কিন্তু কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি একটি ছাদের উপরে। আমার যে ফুপুর বাড়ি অথবা পিসির বাড়ি যেটাই বলেন, দুটোর ভিতরে যে কোনো একটা। তা সেখানে দাঁড়িয়ে আছি। আমার এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের গোড়ায় আমি দাঁড়িয়ে আছি। তো গাছটা মেন বিষয় না, বিষয় হচ্ছে যে গত কালকে আমার ঠিক পাশের গ্রামে সেখানে ঝামেলা হয়। সেই ঝামেলার ফলে শাশুড়ি এবং মানে বৌমা দুজন মিলে কিন্তু ঝামেলা করেছে। ঝামেলার ফলে কি হয়, গ্রামে কিন্তু প্রচুর ঝামেলা অশান্তি। মানে বৌমা তার ভাইদেরকে ডেকেছে, তার ভাইপোদেরকে ডেকেছে, তার আরও আত্মীয় স্বজন অনেককে ডেকেছে। অনেককে ডাকার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে এসে গালগালাজ্জি যেটা করেছে। এখানে 5টা মানুষ 5 রকম বলেছে, তাদেরকে বুঝাইছে যে আপনারা এখানে গালাগালি করবেন না, যেটা সমাধান হবে সেটা আপনারা করুন। তো মেন ব্যাপারটা হচ্ছে যে আমি সেখানে আমার ঠিক পাশেই বাড়ি ছিল, যে গ্রামে, এই গ্রামে না, কিন্তু আমি বারবার বলছি এই গ্রামে না, ঠিক আমার বাড়ি থেকে 10 থেকে 12টা বাড়ির পর ঝামেলাটা কিন্তু শুরু হয়। তো যেখানেই হোক, আমি এদিকে একটু আসতে বলবো, আর যেখানেই হোক ঝামেলাটা যেখানেই হোক 10 থেকে 12টার পর ঝামেলা, 10 থেকে 12টা বাড়ির পর কিন্তু ঝামেলা। তো ব্যাপারটা হচ্ছে আমি যে টপিকে কথা বলতে চাইছিলাম সেই টপিকটা হচ্ছে যে আমি বলবো শাশুড়ি বইয়ে ঝামেলা শাশুড়ি বইয়ে ঠিক করে নেবেন। এবং সেখানে যদি বড় ছেলে থাকে বাড়ির, বড় ছেলে সংশোধন করবে। আর যদিও বড় ছেলে যদি না থেকে থাকে, তো মানে তিনাদের ভাইপো অথবা ভাগ্নে যিনারা আছে, যাদের জ্ঞান বুদ্ধি যথেষ্ট ভালো, তিনাদেরকে নিয়ে একটি আলোচনার মাধ্যমে, একটি কথাবার্তার মাধ্যমে ঝামেলা না করাটাই উচিত। তো আমি আসলাম সেই বাড়িতে, কিন্তু আমি গেলাম, যাওয়ার পর দেখলাম আমাকে ডেকে নিয়ে গেল। আমি ভাত খাচ্ছিলাম, দেখুন, যাই হোক, রাত্রি 11টা বাজে। রাত্রি 11টার সময় ভাত খাওয়ার পর, ভাত খেতে খেতে আমি উঠে আসলাম। তারপরে যখন আমি এসে দেখি যে ঘটনা হচ্ছে যে সেই বাড়িতে যখন আমি 12টার সময় আসি, সেই বাড়িতে এসে দেখি যে ঝামেলা তেমন কোনো কিচ্ছু না। ঝামেলা হচ্ছে যে তিনার যে ছেলে, তিনার ছেলে নাকি বলেছিল যে আমি প্রত্যেক মাসে মাসে তিনার মাকে প্রত্যেক মাসে মাসে 2000 করে টাকা আমি দিই। তিনার মায়ের অভিযোগ হচ্ছে যে আমার ছেলে আজ 7 মাস অথবা 8 মাস হলো, সম্ভবত 8 মাস সামথিং কিছু হবে। 8 মাস পর 1000 টাকা দিয়েছে এই ঈদের টাইমে। এই রোজা রমজানের মাস চলে গেল, ঠিক ঈদের 2 দিন আগে 1000 টাকা দিয়েছে মাকে। তো মা বলছে যে না, আমাকে 1000 টাকা দিয়েছে। তো ছেলেটা বলছে যে না, আমার সামর্থ্য ছিল না, সেই কারণে আমি দিতে পারিনি। তো কথা হচ্ছে সবাইকে দেখতে হবে। মারা হয়তো ভাবে যে না, ছেলেরা অনেক বড়, ঠিক আছে, বা অনেক বড় কাজ করে। বিদেশের কষ্টটা আসলেই অনেক বিশাল মুশকিলের কাজ। তো আমি সবাইকে অনুরোধ করব, কোনো রকম ঝামেলা মুক্তি জীবন গড়ো, ঝামেলা ছাড়া বাঁচার চেষ্টা করো। এবং এই যে সবুজ গাছগুলো দেখতে পাচ্ছ, এই সবুজ যে গাছের অক্সিজেন, অসাধারণ একটা অক্সিজেন আল্লাহ আমাদেরকে দিয়েছে এই গাছের মাধ্যম দিয়ে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে সবাই ঝামেলা কেউ করবেন না। আর এখানে আমি এই যে আমার সবচেয়ে আরেকটু ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে এখানে কিন্তু আনার ধরেছে। এই গাছটিতে 3টে আনার ধরেছে, এই যে একটি, আর এই একটি, দুটি, আর এই একটা, মানে 3টে আনার টোটাল ধরেছে। আর এখানে মনে হয় দেখতে পাচ্ছি আমি যে ড্রাগন ফ্রুট, এটা মনে হয় ড্রাগন ফ্রুট, ঠিক ড্রাগন ফ্রুটটা দেখতে পাচ্ছি। আর একটা জিনিস, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমার ফেভারিট খাবার হচ্ছে আঙ্গুর ফল। এই যে আঙ্গুর ফল, আমি কিন্তু আঙ্গুর ফলটা দেখতে পাচ্ছি এখানে। আঙ্গুর ফল কিন্তু দেখতে পাচ্ছি না, এখানে আঙ্গুর গাছ দেখতে পাচ্ছি আমি। তো এখানে কিন্তু পানি আছে, আমি পানিটাকে নিয়ে আমি আঙ্গুর গাছে কিন্তু একটু পানি দেবো। আমার এই যে ভাইরা সব আছে এখানে, এই যে আঙ্গুর গাছে কিন্তু আমি পানি দেবো। আমার ফেভারিট গাছ এটা, এই গাছটাকে খুব আমি কিন্তু মন থেকেই পছন্দ করি আর কি। তাই এই গাছে একটু পানি দিয়ে দিলাম। তো এই গাছটা কিন্তু অনেক টাইম লেগে গেছে। মোটামুটি এই গাছটার বয়স হচ্ছে আজকে 7 মাস বয়স। গাছটা একটু বড় হোক, আমার যিনা ভাইরা আছে, বড় ভাইরা, তিনাদেরকে আমি বলে রেখেছি, ওটা পার্সোনালি আমি বলে রেখেছি, ওনারা আঙ্গুর ধরলে আমি এই গাছের একটি ভিডিও পুরো
শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভিডিও আমি আপলোড করে আপনাদেরকে দেখাবো। আর একটা জিনিস, এই যে আতা, এই যে পাশের বাড়িতে দেখতে পাচ্ছেন এই আতা এটা। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর এই হচ্ছে আমাদের গ্রামটা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের গ্রাম, দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা পুরো পুকুর আর চারিদিকে মাঠ, খালি মাঠ আর মাঠ দেখতে পাচ্ছ।